হ্যালো, আমি মন। কি চিনতে পারলে না, তাই তো? না চেনারই কথা, কারণ আমি কোনো সেলিব্রিটি না যে তোমরা আমাকে এক ডাকে চিনে যাবে। তাও বলে দিই, আমি মন, আর আমি নতুন নতুন কন্টেন্ট বানানো ধরেছি, যেখানে আমার কন্টেন্টে কোনো রকম রিচই আসে না। আর আমাকে নিয়ে মানুষের অনেক সমস্যা। তার কারণটা কি জানো? কারণটা জানলে তোমরাও হাসবে আমার মতো। কারণ আমি মোটা, আর তার সাথে আমি দেখতেও সুন্দর না, তাই কিছু কিছু মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতে একটুখানি বেশিই পছন্দ করে। আর তার সাথে আমি যত ভালোই কন্টেন্ট ক্রিয়েট করি না কেন, তারা সেখানে এসে সবসময় হাসাহাসি করে। তাতেও আমার কোনো সমস্যাই নেই, কারণ আমি আমার কন্টেন্ট তো সবসময় বানিয়ে যাব। সেখানে লোক আমাকে দেখে হাসলো কি কাঁদলো সেটা আমার দেখার কোনো রকম দরকার নেই। তো দেখো, তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই প্রায় আমি বকবক করছি, আর এদিকে তোমাদেরকে আমি বলতে ভুলেই গেছি যে আমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি নতুন একটা টিউশন পড়তে। না না, পড়াতে না, পড়তে যাচ্ছি। কারণ আমি এখনও পর্যন্ত ক্লাস 12-এই পড়ি, আর এখন থেকেই আমি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করে দিয়েছি। না, এটা যে ফার্স্ট ভিডিও বা সেকেন্ড ভিডিও, এটা আমি একদমই বলবো না। আমি বেশ কয়েকটা বছর ধরেই কন্টেন্ট বানাচ্ছি, মোটামুটি তোমার 2 বছর তো হতেই চললো। তো তারপরেও আমি আমার কন্টেন্টে কোনো রকম সাকসেসও পাইনি। তাও যেহেতু এটা আমার ভালোবাসা, এটা আমার ভালো লাগার জিনিস, তাই এটাকে আমি সবসময়ের জন্যই চালিয়ে যেতে চাই। আমি এখনও পর্যন্ত ক্লাস 12-এ পড়ি, আর এটা আমাদের 4th সেমিস্টার হয়ে গেলেই আমরা এরপর কলেজে উঠে যাব। কি মজা, তাই না বলো? আচ্ছা, তোমরা কি কেউ আমার সাথে সাথে 12-এ পড়ো? যদি পড়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, তোমাদের সাথে বকতে বকতে এদিকে আমরা চলেও এসেছি। না না, টিউশন পড়তে নয়, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু অলরেডি অনেকটা সময় পেরিয়ে চলে গেছে, মানে আমাদের টিউশন পড়ানো প্রায় শেষই হয়ে গেছে। তো আমাদের আরও একটা টিউশন ছিল, মানে বিকেলের দিকে। তো অনেকক্ষণ ধরেই প্রায় আমাদেরকে বসে থাকতে হতো। তাই ভাবলাম যে চলো একটুখানি কোথাও ঘুরে আসা যাক, মানে আমাদের একটা ছোট্ট পিকনিকের প্ল্যান করা হয়েছে। আমার বান্ধবী বলতে বা বন্ধু বলতে শুধুমাত্রই একটা দুটো ফ্রেন্ডই আছে, যেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর তার সাথে কয়েকটা স্কুল ফ্রেন্ড। আর আমি যে ছোটোবেলা থেকেই এমন, এটা কিন্তু একদমই না। আমি ছোটোতে অনেক ফ্রেন্ডের সাথে মিশেছি, আর তার সাথে আমার প্রচুর বন্ধু বান্ধবীও ছিল। কিন্তু সবশেষে আমি এটাই রিয়েলাইজ করেছি, তারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আমাকে ইউজ করে। তারপরে যখন তাদের প্রয়োজনটা মিটে যায়, তারপরে তারা আমাদের সাথে কোনো রকম যোগাযোগই রাখে না। তো সেই কারণেই আমি আর তেমনভাবে কোনো রকম ফ্রেন্ড সার্কেলে যেতেই চাই না। এই একটা মাত্র ফ্রেন্ড আছে আমার, বলতে পারো, যে কিনা সবসময় আমার সুখে দুঃখে আমার পাশে থাকে। তো একেই আমি সবসময় আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে মানি, যেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড লক্ষ্মী। তো ওর সাথেই আমি কিন্তু সারাটা দিন কাটিয়ে ফেলি, আর তার সাথে ওর সাথে থাকতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো ওই এখানে আমাকে আজকে আসার সাজেশনটা দিয়েছিল, যেহেতু বেশ কয়েকটা দিন ধরে আমরা দুজন মিলে প্ল্যান করছি যে কোথাও একটা যাওয়া যাক, আর সেখানে গিয়ে এই শীতের সময় মানে নেচারের সাথে যেই জায়গাটা সব থেকে বেশি জড়িত, সেখানে গিয়ে আমরা একটু ছোট্ট করে পিকনিক করব। তো সেই জন্যই আজকে এই নানুর ফাইকাশে আসা। আর তোমরা তো হয়তো এতক্ষণে দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আমরা গিয়েছিলাম নানুর ফাইকাশে। তোমরা যারা কিন্নাহার, নানুর বা অন্যান্য সাইডে থাকো, তারা তো এই জায়গাটা সকলেই চেনো। তো চলো আজকের মতো আসি, তবে টাটা।